ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখা যাবে কি? ঈদে মিলাদুন্নবীর এই অস্তিত্ব ইসলামে নেই। যেই দিনে আমার জন্ম, আমি শুকরিয়া আদায় করার জন্য, আমার জন্মদিনে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি। কি রাখে জন্মদিনে? জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? জন্মদিন উপলক্ষে কি রোজা রাখা যাবে? সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আমরা জানি ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন রোজা রাখা হারাম। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিন রোজা রাখা জায়েজ কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ঈদে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে বিস্তারিত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখা যাবে কি? ঈদে মিলাদুন্নবীর এই অস্তিত্ব ইসলামে নেই। এটি খ্রিস্টানদের থেকে চলে আসা শিয়াদের একটি কাজ, কখনো কোনো মুসলিমের এটি কাজ হতে পারে না। সুতরাং এ উপলক্ষে কোনো সিয়ামও নেই। তবে সহিহ মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইহি, যে সোমবারে আমি জন্মলাভ করেছি এবং সোমবারেই আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন। তবে শুধু এই কারণটিই নয়, বরং তিরমিজির হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের আমলগুলি প্রতি সপ্তাহে প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়। আর তিনি বলেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমার কাছে পছন্দনীয় হলো যেই দিন আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, ওই দিন যেন আমি সিয়াম থাকি, রোজা থাকি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রাখতেন। অতএব আপনি এই হিসাবে সোমবার ও বৃহস্পতিবার রাখবেন। কিন্তু ঈদে মিলাদুন্নবী তো কখনো সোমবার বৃহস্পতিবার হয় না। কোনোদিন হয়তো হয়ে যেতে পারে। এবার কি বার হয়েছে? বুধবার হয়েছে। তাহলে ঈদে মিলাদুন্নবীর সাথে এই ইবাদতের কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম রাখতেন, সেটি প্রতি সপ্তাহে রাখতেন। আর ঈদে মিলাদুন্নবী বছরে কয়বার করে? একবার। এবং সেটা কোনো সোমবারের দিন নয়, সেটা 12ই রবিউল আউয়ালের দিন। সুতরাং সেটার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম, আমি শুকরিয়া আদায় করার জন্য, আমার জন্মদিনে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি। কি রাখে জন্মদিনে? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে রসুলের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে বুঝে থাকলে বলেন, রসুলের জন্মদিনের আমলটা বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে রসুলের সুন্নাহ থেকে জন্মদিনের আমল পেয়েছি সাপ্তাহিক, আর 604 হিজরি থেকে কোন একজনের থেকে পাইলাম বাৎসরিক। তো নবীরটা মানবেন না কোন একজনেরটা? না, আসতে কোন একজনের তে পাইলাম নবী বিদায় নেওয়ার 604 বছর পর কোন একজন বাৎসরিকটা বানাইলেন। আর আমার হাবিবের সুন্নতে আছে হাবিব সাপ্তাহিক ভাবে তার জন্মদিনে আমল করতেন। কোনটা করব? এই জন্য কেউ যদি বলে, ভাই তুমি মিলাদুন নবী আমল করেছো মিলাদুন নবীতে, আপনি জবাব দেবেন, হ্যাঁ ভাই, গত বছর আমি 20টা সোমবার দিন আমল করেছিলাম, 30টা সোমবার দিন, 40টা সোমবার দিন, 52টা মিলাদুন নবী, এমনি বলবেন 52টা মিলাদুন নবী তথা 52টা সোমবারে আল্লাহ রসুলের সুন্নত আদায় করতে গিয়া নবী তার জন্মদিনে রোজা রেখেছিলেন। আমিও 20টা, আমিও 30টা, বা আমিও 40টা, বা আমিও 52টা সোমবারে আমার হাবিবের সুন্নত পালন করতে গিয়ে আমি রোজা রাখছি। এটা হবে প্রকৃত আশেক রাসূলের পরিচয়। নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু? 4 হিজরি। কোন দেশে? শহরের নাম রসুল, বাদশার নাম শুধু আবু সাইদ, মনে রাখলে হবে। পুরা নাম আবু সাইদ মুজাফফর কাউকারি, আরো কিছু আছে। আর যে হুজুরটার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব, পুরাটা যদি মনে রাখতে পারেন ওমর ইবনে দিহিয়া। এই 6টা আলোচনা গেল। এবং মূল আলোচনা 7 নাম্বার, আমার সাথে বলেন, আমরা নবীজির জন্মদিনে সেই আমল করব যে আমল
নবীজি তার জন্মদিনে করেছেন। তাহলে এই বিষয়টা সুন্দর না? নবী যদি তার জন্মদিনে যে আমল করে আমরাও এটা করবো, তো আর কোনো সমস্যা নাই। এটা আমরাও করবো, আমরা সবাইকে দাওয়াত দিব, ভাই চলো আমরা ঝগড়া বাদ দিয়ে নবী যা করছে তার জন্মদিনে আমরাও তা করি, তাহলে আর ঝগড়াও থাকলো না, সুন্নত আদায় হয়ে গেল, ঠিক না? আল্লাহ আমাদেরকে এই ঠিক সহ বুঝার তৌফিক দান করেন। জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত? জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়মুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন, তখন তিনি বলেছেন যাকা ইয়মুন ওয়ালিদতু ফিহি, কারণ এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবীদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূল সোমবারে কেন রোজা রাখছেন, সিয়াম পালন করছেন? তখন কি বলেছিলেন? যাকা ইয়ামুন ওয়ালিদতু ফি, সহিহ মুসলিম আছে, আমি এই দিনে ভূমিষ্ঠ হয়েছি সেই জন্য আমি রোজা রাখছি। সোমবারে রোজা রাখার দুটো কারণ, এটা একটা, আর আরেকটি হচ্ছে যে সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমলের রিপোর্ট পেশ করা হয়, ইয়ামুল ইসনাইন সোমবার আর ইয়ামুল খামিস বৃহস্পতিবার। ফাউহিব্বু আন ইউসআদা বা ইউরাজা আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে আল্লাহর কাছে আমার আমল ইউরফা আমালি, আমার আমলগুলো উন্নীত হোক আমার রোজার অবস্থায়, ভালো অবস্থায়, সেই জন্য রোজা রাখি। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে রোজা রেখেছেন, কিন্তু এটা কি সাহাবীরা সুন্নত হিসেবে পালন করেছেন? যদি এটা সুন্নাত হইতো, বেদাত না হইতো, তো আবু বকর করতেন, ওমর করতেন, উসমান করতেন, আলী করতেন, হাসান হুসেন করতেন, তারপর আশরা মুবাশশারা করতেন না? করতেন না? কেউ করেনি। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরা ভালো করে জানতেন যে জন্মদিনে রোজা রাখাটা সুন্নত না, এটা হচ্ছে বিদআত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কথা বোঝা গেছে? নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই? এদের আসরের নামাজ কই? এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমরা জানি ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিন রোজা রাখা জায়েজ কিনা? ঈদে মিলাদুন নবী যেহেতু ওই 5 দিনের অন্তর্ভুক্ত না, যেই 5 দিন রোজা রাখা হারাম, সেই 5 দিনের অন্তর্ভুক্ত না, সেহেতু ঈদে মিলাদুন নবীর দিন রোজা রাখা যেতে পারে। আল্লাহ রাসূল রাখছেন, সহিহ মুসলিমের মধ্যে আছে। প্রতি সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন সোমবার রোজা রাখেন? নবীজি বলছেন 2টা কারণের একটা কারণ হলো রাসূল বলছে এই দিন আমি জন্মগ্রহণ করছি। এজন্য নবীজি জন্মের দিনে নবীজি রোজা রাখছে, বিদায় আমরা রোজা রাখতে পারবো, নিষেধ নাই। তবে কেউ যদি মনে করে ঈদের দিন মানেই রোজা রাখা হারাম, যেহেতু নবীজি নিজের জন্মের দিনে রোজা রাখছে, সেহেতু বোঝা গেল এই দিনটা ঈদের দিন না, এই যুক্তি যদি কেউ দেয় তাহলে এটা আন্তর্জাতিক বার্তা, এটা আলেম না, জাহিল। কারণ ঈদের দিন রোজা রাখা হারাম মাসালাটা এরকম নয়। মাসালাটা হলো বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, নির্দিষ্ট 5 দিন, ওই 5 দিন রোজা রাখা হারাম, এছাড়া অন্য কোনো দিনে রোজা রাখা হারাম না। এই 5 দিনের মধ্যে ঈদুল ফিতর একদিন, ঈদুল আযহা একদিন, আর ঈদুল আযহা মানে কুরবানি ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। 12 রবিউল আউয়াল
ওইটাই আমি বুঝছি, এইটাই বুঝছি দিকে আমি এদিকে ঘুরাই বুঝাই দিতেছি। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? কোন 5 দিন? একটু আগে কইছি 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। কয়দিন হলো? এই নির্দিষ্ট 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের মধ্যে রবিউল আউয়ালের 12 তারিখ কি আছে? জোরে বলেন আছে? অতএব রবিউল আউয়ালের 12 তারিখে রোজা রাখা হারাম না। কেউ যদি নবীজি রোজা রাখছে ঈদের দিনে রোজা রাখা এইভাবে একটা জুরাতালি দেওয়ার চেষ্টা করে, তখন বুঝে নেবেন লোকটা আলিম না, এটা জাহিল। সে মূল মাসালাটা জানে না, সে নজদির ট্যাবলেট খাইয়া উল্টা পাল্টা বকতেছে। ঈদ ঘোষণা হইলেই রোজা রাখা হারাম হইতে হবে এমন কোন কথা নাই। যদি এই শব্দ আপনি প্রয়োগ করেন যে ঈদ বললেই রোজা রাখা হারাম হইতে হবে, তাহলে জুমার দিনে রোজা রাখা হারাম ঘোষণা করতে হবে। কারণ জুমার দিনকে আল্লাহ রাসূল বলেছে ঈদের দিন। হাযা ইয়াউমুল ঈদ জাআলাহু আল্লাহু তাআলা লিল মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ। সহিহ riwayat, ইসনাদুহু সহিহ। জুমার দিনকে আল্লাহ রাসূল বলেছেন ঈদের দিন। তাহলে জুমার দিন কি রোজা রাখা হারাম? কথা কোন নাকি হারাম? আরাফার দিনকে হাদিস শরীফে বুখারী শরীফে আছে না, এটা ঈদের দিন। তাহলে আরাফার দিন রোজা রাখা কি হারাম? অতএব এই যে ঈদ লাগাইলেই রোজা রাখা হারাম হয়ে যাবে এমন কোনো কথা নাই। বরং বছরে নির্দিষ্ট 5 দিন রোজা রাখা হারাম। এই হলো মূল মাসালা। এই 2 ঈদের 2 দিন রোজা রাখা হারাম, এই পয়েন্ট সামনে না। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।